নমস্কার, আমি রুমকি। ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। এতদিন পর্যন্ত তোমরা আমাকে অফ স্ক্রিনই দেখেছো। এই প্রথমবার আমি অন স্ক্রিন এসেছি। যদিও আমার অফ স্ক্রিনে ভিডিও করতে বেশি সুবিধা হয়, কারণ ক্যামেরা সেটিং, রেডি হওয়ার মধ্যে অনেকগুলো ব্যাপার থেকে থাকে। বাট যে কারণে আজকে আমার অন স্ক্রিনে আসা, সেটা হলো সবার আগে তোমাদের সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তোমাদের এই বছর খুব ভালো কাটুক, সবাই খুব পজিটিভভাবে এগিয়ে যাও, তোমাদের জীবনে যা যা উইশ আছে সবটাই পূরণ হোক এবছর, এটা ঈশ্বরের কাছে প্রে করি। আমি এতদিন পর্যন্ত অফ স্ক্রিনে ভিডিও করে গেছি এবং ট্যারো কার্ড নিয়ে করেছি। ট্যারো কার্ডের চ্যানেল প্রচুর রয়েছে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজেও প্রচুর রয়েছে। তো এটা আমার প্রথম চ্যানেল, নিউ চ্যানেল একদম। অন স্ক্রিন আসার খুব বেশি একটা সুযোগ হয় না, কারণ আমি নিজেও একটা অন্য জব করি, সেই কারণে। ট্যারো অনেকেই, বিশেষ করে আমাদের বেঙ্গলের যারা রয়েছি আমরা, এদিকটাতে ট্যারো খুব প্রচলন কম। কিন্তু ট্যারো নিয়ে আমি একটা কথাই বলতে চাই, যে এই যে কার্ডগুলো থাকে, এই কার্ডগুলো দিয়ে যে আমরা প্রেডিকশন করি, এই কার্ডগুলো দিয়ে যে আমরা প্রেডিকশন করি, সেই প্রেডিকশনটা কিন্তু আমাদের প্রাচীন ভারতেরই একটা ঐতিহ্য, প্রাচীন ভারতের একটা সংস্কৃতি, প্রাচীন ভারতের একটা ইতিহাস। সময়ের সাথে সাথে এই ইতিহাস, এই ট্যারো কার্ড ইতিহাস, ঠিক আছে, সেটাও কিন্তু অনেকটা হারিয়ে গেছে। ধীরে ধীরে আবার সময়ের সাথে সাথে এমন একটা এরা, এমন একটা সভ্যতা এখন চলছে যখন মানুষ এই সবের প্রতি বেশি ঝুঁকিতে আসছে। এবং ট্যারোর সব থেকে যেটা পজিটিভ বেনিফিট, যেটা সব থেকে খুব সুবিধা আমি বলবো, সেটা হলো যে ট্যারো এনার্জি বেসড রিডিং করে। ট্যারো তুমি কারেন্ট সিচুয়েশন বুঝতে পারবে, তুমি বর্তমানে যে সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছো সেই সিচুয়েশনটাকে বুঝতে পারবে, সেই সিচুয়েশন অনুযায়ী তোমাকে কিভাবে প্রবলেম সলভ করতে হয় সেটাও তোমরা বুঝতে পারবে। তোমার রিলেশনশিপে কোনো যদি ইস্যু থেকে থাকে, তার রুট কজ কখনো আমরা হয়তো বুঝতে পারি না, যে আমাদের কোন রুট কজে, মানে কোথায় এই সমস্যাটা হচ্ছে। তো ট্যারো কিন্তু সেই রুট কজ আমাদেরকে বলে দেয়, যে রুট কজটা কী এবং সেই জায়গায় আমরা কিভাবে প্রবলেমটাকে সলভ করতে পারি। শুধু তাই নয়, আমরা কখনো বিজনেসে প্রচুর ডাউনফল খেয়ে যাই। বিজনেস আমরা বুঝতে পারি না যে কেন গ্রোথ হচ্ছে না, কেন আমরা বিজনেসে এত সুন্দর ম্যানেজমেন্ট করার পরেও বিজনেস কেন গ্রো আপ হচ্ছে না। তো সেটাও কিন্তু এই কার্ড, এই ট্যারো, ঠিক আছে, বিজনেসের ফলটা কোথায় হচ্ছে, কেন আমরা এগোতে পারছি না, সেটাও কিন্তু আনসার দেয়। জবের ক্ষেত্রেও তাই, আমাদের কাছে হয়তো অনেক সময় অনেকগুলো জব অপরচুনিটি থাকে, সেই জবের ক্ষেত্রে আমরা সিলেক্টেড করতে পারি না যে আমাদের কোন জবকে নেওয়া উচিত, সেটাও কিন্তু ট্যারো মাধ্যমে আমরা জানতে পারি। ট্যারো একদম মানে এত ইউজফুল, ট্যারো এত সুন্দরভাবে প্রেডিক্টেড হয় ট্যারোতে, যে সেটা হয়তো মানে কি বলবো, এক্সপ্লেন করা, ট্যারোকে এক্সপ্লেন করা সত্যি খুব খুব কঠিন ব্যাপার, ইম্পসিবল ট্যারোতে। অনেকে আমাদের এখানে, আমাদের পশ্চিমবঙ্গে যারা রয়েছে বাসিন্দা, তারা ট্যারো হয়তো অনেকে নতুন দেখছে, আবার অনেকে পুরনোভাবেই জানে। আমার এই কার্ডের প্রতি ইন্টারেস্টেড ছিলাম আমি এই কার্ড নিয়ে প্রায় 2020 সাল থেকে, এবং আলটিমেটলি আমি 2024-এ গিয়ে এই ট্যারোকে শিখি এবং তারপর ধীরে ধীরে প্র্যাকটিস, এবং তারপরে কিন্তু ইউটিউবে আসা। আমাকে যারা আজকে অন স্ক্রিন দেখবে, তারা অনেকেই এর আগে আমাকে দেখে রেখেছে, কারণ আমার অলরেডি একটা ইউটিউবে চ্যানেল রয়েছে, সেটা আমাদের সম্পূর্ণ জব রিলেটেড। এই চ্যানেলে প্রথমবার আমার অন স্ক্রিন আসা, এবং আমি চেষ্টা করব ধীরে ধীরে, যখন আমি লাইভ সেশন করব, তোমাদের কোশ্চেন আনসার করার চেষ্টা করব, তখন আমি অন স্ক্রিন তো আমাকে আসতেই হবে, তখন আমি আবার তোমরা আমাকে অন স্ক্রিন দেখতে পাবে। তো যেটা বলছিলাম, ট্যারো কিন্তু অন্য বিশেষ কিছু জাদুবিদ্যা বা তোমার কি বলবো, যে ব্ল্যাক ম্যাজিক, মানে ম্যাজিক টাইপের কোনো কিছু নয়। ট্যারো কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজিরই পার্ট। অ্যাস্ট্রোলজি তো বিশাল বড় একটা চ্যাপ্টার, তাই না? এতটুকু কিন্তু অ্যাস্ট্রোলজি হয় না। আমাদের যে জ্যোতিষ শাস্ত্র রয়েছে, প্রাচীন বিদ্যা, যেটা দিয়ে ঋষিমুনিরা সবসময় প্রেডিকশন করতো, সেটা কিন্তু বিশাল বড় একটা ভাস্ট চ্যাপ্টার, বিশাল বড় কিন্তু একটা চ্যাপ্টার। ট্যারো সেটারই পার্ট। আমি প্রত্যেক রিডিংয়ে বলি যে এখানে মেল ফিমেল বলে কিছু হয় না। ট্যারো এনার্জি বেসড রিডিং, অ্যাকচুয়ালিতে তাই। ছেলে মেয়ে বলে কখনো কিছু হয় না ট্যারোতে, যে ছেলেরা দেখতে পারবে মেয়েরা দেখতে পারবে না, মেয়েরা দেখতে পারবে ছেলেরা দেখতে পারবে না, সেটা কিন্তু হয় না। ট্যারো সবসময় এনার্জি বেসড রিডিং, এবং তুমি যা কোশ্চেন করবে সেই কোশ্চেনের আনসার কিন্তু ট্যারোতে রয়েছে। যেটা হয়তো আমরা কুণ্ডলী প্রেডিকশন করলে পরে, আমি কুণ্ডলী অ্যানালাইসিসও করি, তো কুণ্ডলী প্রেডিকশন করলে পরে যেটা তোমার মানে ইনস্ট্যান্ট রেজাল্ট আসে না, সেটা আমরা একটা ফিউচার প্রেডিকশন করি, যে এই সময় এই দশা চলছে, তো
এই প্রবলেম হচ্ছে, রাহুর মহাদশা চলছে তো ব্রেন এফেক্টেড হচ্ছে, বৃহস্পতির মহাদশা চলছে তো মানুষের নলেজ গেইন হচ্ছে, কিন্তু তারপরও আমাদের অনেক সাফার হয়, কারণ অ্যাস্ট্রোলজি বা কুণ্ডলী যারা প্রেডিকশন করে তাদের অনেকগুলো সাইট দেখতে হয়। বাট ট্যারো এমন একটা ইজি ওয়ে প্রেডিকশনের জন্য, এবং তোমার এনার্জি বেস রিডিং যেহেতু এটা হয়, এনার্জিকে ক্যাচ করে নিয়ে রিডিং হয়, তো এত ইজি ওয়েতে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবে। এত ভালো ট্যারো। তো যাই হোক, আমি ভিডিও ধীরে ধীরে আপলোড করছি, এবং এই কার্ডগুলো বিভিন্ন, তো যেটা বলছিলাম এই কার্ডগুলো বিভিন্ন ধরনের হয়। এটা তো একদম ট্যারো ডেক দেখালাম, যেটা আমাদের একদম পুরনো ডেক। এরপর রয়েছে দেখো এরকম গীতা ডেক রয়েছে, ঠিক আছে। এখান থেকে আমরা গাইডেন্স নিতে পারি যে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমাদের কি গাইড করা যায়। ট্যারোতে আরও একটা সুবিধা সেটা হলো যদি আমাদের উপরে কেউ কখনো ব্ল্যাক ম্যাজিক, যদিও আজকাল যুগের আমরা এডুকেটেড ছেলে মেয়ে, তো আমরা তন্ত্রবিদ্যা বা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকে খুব বেশি একটা বিশ্বাসী নই, কিন্তু তার যে এটা নয় যে ব্ল্যাক ম্যাজিকই হয় না বা কালা জাদু হয় না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। কারণ পজিটিভ এনার্জি যদি থাকে তাহলে নেগেটিভ এনার্জিও থাকে। নাম্বার বেস রিডিং, ডেট অফ বার্থ প্রেডিকশন সবটাই কিন্তু ট্যারোর মাধ্যমে সম্ভব। আজকে এগুলো বলার জন্যই আমি আজকে অন স্ক্রিন এসেছি, এবং স্পেশালি যেহেতু শুভ নববর্ষ, আজকে থেকে বেঙ্গলি নিউ ইয়ার শুরু হচ্ছে আমাদের বাঙালি মতে নতুন বছর, ইংরেজি মতে তো 1 জানুয়ারি থেকে নতুন বছর শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতেও আমরা দেখব যে আমাদের এই নতুন বছর আমাদের বা তোমাদের প্রত্যেকের জীবন কেমন যাবে, এবং কোন টাফ সিচুয়েশন আসতে চলেছে, সেটাকে তোমরা কি করে হ্যান্ডেল করবে, অ্যাঞ্জেল গাইডেন্স কি দিচ্ছে, সেটাও কিন্তু আজকে আমরা ভিডিওতে দেখব। তো চলো, অনেকটাই যতটা সম্ভব আমার পক্ষে ট্যারোকে নিয়ে বলা আমি বললাম। এবার আমরা রিডিং স্টার্ট করি। তোমরা প্রে করো, যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো। আমি কার্ড সাফল করছি। ট্যারোকে প্রেডিকশন করাও কিন্তু খুব সহজ কাজ নয়, এখানে কিন্তু প্রে করতে হয়, অ্যাঞ্জেলকে বলতে হয়, ঈশ্বরের কাছে প্রে করতে হয়, ডিভাইনকে প্রে করতে হয়, যে শক্তিকে সুপ্রিম পাওয়ারকে এক কথায় শ্রদ্ধা ভরে ভক্তি দিয়ে যদি প্রে করি তখনই কিন্তু আমরা রিড করতে পারি। এবং এমন নয় যে দেখবে আমার চ্যানেলে হয়তো একটা কার্ডের মিনিংয়ে আমি একটা বলছি, তো আরেকটা চ্যানেলে কিন্তু আরেকটা মিনিং বলবে। একটা কার্ডের মিনিমাম 77 মিনিংস কিন্তু হয়, শুধু সেটা সিচুয়েশন বেস, যে কার্ড কি সিনারিও দিচ্ছে এবং তোমার লাইফ সিনারিও কি। যখন আমরা ফেস টু ফেস রিডিং করি কোনো মানুষের, যে তার সিচুয়েশন অনুযায়ী, তখন কিন্তু তার এনার্জিকে নিয়ে তার সিচুয়েশন কি বলছে সেই সিনারিও অনুযায়ী কিন্তু কার্ড থেকে আমরা প্রেডিকশন করি। আর আমি খুব ভালোবাসি, আমার সব থেকে মনে হয় যে ট্যারো এমন একটা প্রেডিক্টেবল জায়গা যেখান থেকে আমি আমার সমস্ত কিছুটাকে বের করতে পারি, এবং আমার খুব সহজ লাগে এবং ভালো এক্সপ্লেন করা যায়। ছোট ছোট জিনিসগুলো চোখের মধ্যে পড়ে, যেটা হয়তো কখনো নিউমেরোলজি প্রেডিকশানে, আমি নিউমেরোলজিও প্রেডিকশন করি, যেটা ডেট অফ বার্থ অ্যানালাইসিস হয়, নেম অ্যানালাইসিস হয়, তো সেই জায়গাতেও হয়তো অনেক সময় ছোট জিনিস চোখে পড়ে না, মিস হয়ে যায়। কুণ্ডলী প্রেডিকশনের সময় অনেক ছোট জিনিস মিস হয়ে যায়, তো আমি চেষ্টা করি তার সাথে সাথে কার্ডকে নেওয়ার, যাতে কার্ড থেকে আমরা ছোট ছোট জিনিসগুলো আমি ধরতে পারি। আর ট্যারো এত সুন্দর একটা এনার্জি যে ছোট জিনিসগুলোকেও আমাকে ধরতে সাহায্য করে, এবং সব থেকে যেটা ভালো লাগে যে অ্যাকুরেট গাইডেন্স দেয় যে আমার কি এক্স্যাক্ট করা উচিত। কারণ কুণ্ডলী প্রেডিকশনেও আমরা দেখেছি যে অনেক কিছু চলে আসে, 9টা গ্রহই হয়তো কারো ডাউন, কারো 2টো আপ, তো 7টা ডাউন, ঠিক আছে, সেখানে নানান রকম চলে আসে। বাট ট্যারো এমন একটা জিনিস, এমন একটা টুলস, অ্যাস্ট্রোলজিক্যাল টুলস, যেটা তোমাকে ইনস্ট্যান্ট গাইডেন্স দেবে, এবং তুমি যদি সেই গাইডেন্সকে ফলো করো তো তোমার জীবনে সেই প্রবলেম তুমি সর্ট আউট করতেই পারবে। তারপরও বড় কথা যে তোমার লাইফে ধরো তুমি যাকে ভালো বুঝছো, সে তোমার অ্যাকচুয়ালিতে কতটা ওয়েল উইশার সেটাও ট্যারো কিন্তু বলে দেয়। আমি বললাম না, ট্যারো প্রচণ্ড ইজি ওয়ে লাইফকে প্রেডিক্ট করার, কারণ আমাদের এত ব্যস্ত জীবনে আমাদের অনেক প্রবলেম সামনাসামনি হতে হয়, আমরা অনেক প্রবলেমের মুখোমুখি হই, বাট সলিউশন খুঁজে পায় না। কে ভালো কে খারাপ বুঝে ওঠাটা ভীষণ মুশকিল। বাট ট্যারোতে যদি খুব কমপ্লিকেটেড সিচুয়েশনেও আমরা আসি, সেখানেও কিন্তু আমাদের ট্যারো আমাদেরকে কিন্তু সঠিক গাইডেন্স দেয়। তাহলে এবার চলো ভিডিওটাকে শুরু করছি। প্লিজ ডিভাইন
প্লিজ অ্যাঞ্জেল আমাকে গাইড করো এই নববর্ষ আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের জীবনে কি পরিবর্তন আনতে চলেছে। তোমাদের অনেকের ম্যারেজ ফিক্সড হতে চলেছে। প্লিজ ডিভাইন গাইড করো আমাকে, মেসেজ দাও আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের জীবনে এই নববর্ষ কি আনতে চলেছে, কি কমপ্লিকেশন আনছে, কি সিচুয়েশন থাকবে, গাইডেন্স কি, ওভারঅল সব কিছু দিয়ে আমাকে মেসেজ দাও। প্লিজ ডিভাইন গাইড করো। ওয়াও, 6 অফ কাপস। আমি বলেছিলাম যে তোমাদের অনেকের ম্যারেজ ফিক্সড হতে কিন্তু চলেছে। নাম্বার 2, নাইট অফ ওয়ান্ডস, কেউ আসছে। নাইট অফ পেন্টিকলস, যে কাজ এতদিন পর্যন্ত আটকে ছিল সেটা কিন্তু এবার ধীরে ধীরে ঠিক হবে। এইট অফ পেন্টিকলস, কুইন অফ সোয়ার্ডস, এস অফ কাপস। আমি কার্ড বের করে নিই, তারপর ধীরে ধীরে রিভিল করব, ঠিক আছে? Excellent. 3 of swords, আর মেসেজ দাও প্লিজ অ্যাঞ্জেল, আর কি মেসেজ আছে নতুন বর্ষ, নতুন বছর আমার ভিউয়ার্সদের জন্য? আর কি মেসেজ আছে প্লিজ ডিভাইন, আর কি মেসেজ আছে? কুইন অফ ওয়ান্ডস, কার্ড দেখাই। কুইন অফ ওয়ান্ডস, 4 অফ সোয়ার্ডস অ্যান্ড দ্য ফুল, নিউ বিগিনিং। ওকে, দেখো শুরুতে যে কার্ড দেখিয়েছি এখানে যে আমাকে দেখাচ্ছে 6 অফ কাপস, কুইন অফ সোয়ার্ডস, কুইন অফ ওয়ান্ডস। প্রথমে যেটা বলেছিলাম যে তোমাদের অনেকেরই ম্যারেজ ফিক্সড হতে চলেছে, অনেকের এঙ্গেজমেন্ট ঠিক হবে। যারা দীর্ঘদিন ধরে লাইফ পার্টনার খুঁজছিলে তারা নতুন পার্টনার পাবে। যাদের লাভ রিলেশন ছিল সেখানে হয়তো স্পেশালি আমি মানে ব্যাচেলার লাইফের কথা বলছি, যারা ব্যাচেলার মেল ফিমেল রয়েছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে, তাদের যাদের রিলেশনশিপ ছিল সেখানে হয়তো কারো ক্ষেত্রে সে ছেলের মাই হোক চাই মেয়ের মাই হোক রিলেশনশিপকে অ্যাকসেপ্ট করছিল না, বাট এখন কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে। ওকে, মাঝখানে কিন্তু সে অ্যাকসেপ্টেন্সটা ছিল না, তোমাদের সম্পর্ককে তোমাদের বাড়ির লোক কিন্তু অ্যাকসেপ্ট করছিল না, কিন্তু এখন সে অ্যাকসেপ্টেন্সটা করবে। নাইট অফ ওয়ান্ডস, এস অফ কাপস অ্যান্ড 4 অফ সোয়ার্ডস, নতুন একটা সূচনা। তো অবশ্যই নতুন একটা সূচনা তোমাদের জীবনে হচ্ছে। নতুন বছর তোমাদেরকে সুন্দর গিফট দিচ্ছে। অনেকের সম্পর্কটা শুধুমাত্র মানি ফাইন্যান্সিয়াল রিলেটেডে কিন্তু প্রবলেম ছিল, ফলে কিন্তু সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছিল এবং সেখানেও কিন্তু নিউ বিগিনিং হচ্ছে। এই যে নাইট অফ পেন্টিকলস, এই কার্ডটা তোমার কারেন্ট সিচুয়েশন বলছে, কারেন্ট এনার্জি বলছে। তোমার মধ্যে অনেক নেগেটিভ থট চলছে এই মুহূর্তে, সেটা স্পেশালি রিলেশনশিপ নিয়ে আর ফাইন্যান্স নিয়ে। যে ফাইন্যান্সে তুমি স্টেবল কি করে করবে, এত হার্ডওয়ার্ক করছো কিন্তু তারপরে সেই হার্ডওয়ার্ক অনুযায়ী রেজাল্ট তোমার আসছে না। তুমি যতটা ডিজার্ভ করো, তোমার যেটা মনে হয় যে আমি এতটা হার্ডওয়ার্ক করছি বাট আমার সেই রেজাল্ট আমি পাচ্ছি না, তো সেই কারণে তোমার মধ্যে অনেকটা নেগেটিভিটি কিন্তু কাজ করছিল। ফাইনালি সেই নেগেটিভিটি থেকেও কিন্তু নতুন বছর তোমাদেরকে বের করতে চলেছে, এবং তুমি যে হার্ডওয়ার্ক করছো যার কারণে তুমি এগোতে পারছো না, ফাইন্যান্সিয়ালি এগোতে পারছো না, সে কারণে বারবার তোমার হচ্ছে মন ভেঙে যাচ্ছে। তো সেই জায়গাতে তুমি কিন্তু একটা নতুন সূচনা করতে চলেছো, তোমার কিন্তু একটা ফ্রেশ স্টার্ট হবে। এটা ফাইন্যান্সিয়ালি বললাম। রিলেশনশিপে যেটা আমি বলছিলাম যে আমি ফার্স্ট যখন কার্ড সাফল করছি তখনই আমার ইনটিউশন হয়েছে এবং এমন একটা কার্ড আমার সামনে এসেছিল যেটাতে আমি বলতেই পারি একদম 100% শিওর হয়েছে
তোমাদের ম্যারেজ ফিক্সড হতে চলেছে, তোমাদের এঙ্গেজমেন্ট ফিক্সড হতে চলেছে। যাদের বিয়ে ঠিক হচ্ছিল না, বারবার ভেঙে যাচ্ছিল, তাদেরও বিয়ে কিন্তু এবার ঠিক হবে। নাম্বার 2, যারা রিলেশনশিপে ছিলে কিন্তু ফ্যামিলি মানছিল না, তাদেরও কিন্তু একটা নতুন শুরু হচ্ছে। এবার তাদের ফ্যামিলি কিন্তু মানবে, সেটা ছেলের পক্ষই হোক চাই মেয়ের পক্ষই হোক, তাদের ফ্যামিলি কিন্তু মানবে। মানে তুমি যাকে ভালোবাসছিলে ফাইনালি তার সাথে কিন্তু এখন তোমার বিয়ে হবে। প্লিজ ডিভাইন, আর কি মেসেজ আছে? প্লিজ ডিভাইন গাইড করো, আর কি মেসেজ দিতে চাও? প্লিজ ডিভাইন, আর কি মেসেজ দিতে চাও? পেজ অফ কাপস, দেখো বলছি নিউ প্রপোজাল, ঠিক আছে, ম্যারেজ তো ঠিক হচ্ছে, একটা রিলেশনশিপে কিন্তু বড় টার্নিং পয়েন্ট কিন্তু আসছে, বড় চেঞ্জেস কিন্তু আসছে। 2 অফ পেন্টিকেল, যারা জাগলিং করছিলে তারা, মানে ফাইন্যান্সিয়ালি যারা জাগলিং করছিলে, আমি এই কার্ডটা বিশেষ করে মানে চাইলাম এই মেসেজগুলো, যেহেতু এখানটাতে তোমার পেন্টিকেলসের কার্ড এসেছে এবং একটা নিউ স্টার্ট এসেছে, কিন্তু কেন? ঠিক আছে, 3 অফ সোয়ার্ডসও এসেছিল, কেন এত হার্ট ব্রেক? তো এই জাগলিং থেকে কিন্তু তোমরা বেরোবে, নতুন বছর কিন্তু তোমাদেরকে জাগলিং থেকে বেরোবে। 3 অফ ওয়ান্ডস, অনেকে প্ল্যান করছো এবং তোমাদের লাইফে থার্ড পার্টি সিচুয়েশন ডেফিনেটলি রয়েছে। সে থার্ড পার্টি যে কেউ হতে পারে, আমি বললাম, কারণ এই থার্ড পার্টি আমার যতদূর মনে হচ্ছে যে তোমাদের ফ্যামিলি মেম্বার বলতে যে তোমাদের রিলেশনশিপকে যিনি মানছিলেন না, ঠিক আছে, তিনি হচ্ছেন এই থার্ড পার্টি। এবং তোমাদের মধ্যে অনেকেই এবার চেঞ্জেস চাচ্ছ লাইফে, জব রিলেটেড, বিজনেস রিলেটেড চেঞ্জেস চাচ্ছ, এবং সেই কারণে তোমরা কিন্তু অনেকেই নিজের জায়গাকে ছেড়ে দূরে কোথাও যাওয়ার একটা কিন্তু প্ল্যানিং করছো, যে এবার আমাকে একটু জায়গা চেঞ্জ করতে হবে এবং আমাকে দূরে কোথাও যেতে হবে। মানে নিজের যে কি বলবো, বাই বর্ন প্লেস রয়েছে, বা নিজের যে এতদিন যে জায়গায় তুমি কাজ করছিলে সেই জায়গাটাকে একটা চেঞ্জ করতে চাও, সেই থট কিন্তু তোমার মাথায় চলছে। এবং থার্ড পার্টি তোমার মা হতে পারে, তোমার বাবা হতে পারে, তোমার কাজ হতে পারে, তোমাদের দুজনের মাঝখানে যিনি বেশি প্রায়োরিটিতে ছিল তিনিই থার্ড পার্টি, ঠিক আছে। তো এখানে বিশেষ করে ব্যাচেলার লাইফের, এবং যাদের ব্যাচেলার লাইফের একটা মেসেজ আছে, 2 নাম্বার ফাইন্যান্সিয়াল রিলেটেড একটা মেসেজ আছে, এবং 3 নাম্বার যারা রিলেশনশিপে ছিলে কিন্তু বিয়ে হচ্ছিল না কারণ ফ্যামিলি মানছিল না, তাদের জন্যই বিশেষ করে মেসেজ আছে। তো এই 3 ক্যাটাগরির জন্যই নববর্ষ কিন্তু বা বেঙ্গলি নিউ ইয়ার কিন্তু তোমাদেরকে খুব ভালো ব্লেসিং দিচ্ছে, এবং তোমাদের এই কাজগুলো কিন্তু সাকসেস হবে, ঠিক আছে। এবার আমরা এই গীতা ডেক থেকে আমরা গাইডেন্স নিব যে কৃষ্ণা বা গীতা আমাদেরকে কি বলছে জীবনে। এটা ওভারঅল কিন্তু সবার জন্য। দেখো, তুমি যে ধর্মের হও না কেন, ধর্ম ভিন্ন হতেই পারে কিন্তু ঈশ্বর এক, তার যে মতবাদ, তিনি যে গাইডেন্স দিচ্ছে সেটা কিন্তু এক। কৃষ্ণ বলছে বলে কোনো খ্রিস্টান ধর্মাবলম্বী বা বৌদ্ধ ধর্মাবলম্বী বা ইসলাম ধর্মাবলম্বী মানবো না, বা আমাদের জন্য নয়, এটা কিন্তু ভুল কথা। কারণ মানে ক্যাটাগরিকে মানুষ ভাগ করেছে ধর্ম রিলেটেড, ঈশ্বর কিন্তু কোনো ধর্ম বানায়নি, ঈশ্বর শুধুমাত্র মানুষ বানিয়েছে, ঠিক আছে, প্রাণ তৈরি করেছে। তো উনি, সে কৃষ্ণায় গাইড করুক, রহিম গাইড করুক, রাম গাইড করুক, মানে জেসাস গাইড করুক, হজরত মোহাম্মদজি গাইড করুক, সাই বাবা গাইড করুক, ব্যাপারটা কিন্তু একই থাকবে। তো তোমরা যে কমিউনিটিরই হও না কেন, যে রিলিজিয়ানেরই হও না কেন, তোমাদের সাথে যদি এই সিচুয়েশনকে ম্যাচ করে যায় তাহলে অবশ্যই এই গাইডেন্সকে ফলো করতে পারো, অবশ্যই ফলো করো। ঈশ্বরও হয়তো চায় তোমাদেরকে এই গাইডেন্স দেওয়ার জন্য, এবং এই ভিডিও থ্রু যাতে তোমাদের জীবনে তোমরা চেঞ্জেস করতে পারো এবং নিজের সঠিক রুটটা তোমরা ধরতে পারো। প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্সদের জন্য এই সিচুয়েশনে কি গাইডেন্স আছে, কি গাইডেন্স দিতে চাও? প্লিজ ডিভাইন মেসেজ দাও, প্লিজ অ্যাঞ্জেল মেসেজ দাও, আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ আছে, কি গাইডেন্স দিতে চাও এই সিচুয়েশনে। একটা কার্ড পড়ে গেছে, আমি সেটাকে নেব, সরি 2টো কার্ড পড়েছে, তো আমি এই 2টোকেই নেব, হয়তো এই 2টোর মধ্যে তোমাদের জন্য মেসেজ রয়েছে। ফার্স্ট কার্ড, মাস্টার অফ মিস্টেক, দেখতেই পাচ্ছ মাস্টার অফ মিস্টেক। দেখো কার্ডটা বলছে forever there is Krishna, the master of all mystics, and Arjuna, the supreme archetype. There will always be opulence, victory, extraordinary power, and morality. I hold this to be true.
দ্বিতীয় যে গাইডেন্স এসেছে সেটা হলো ট্রু লিডার্স। এখানে কি বলছে, হেরোইজম, পাওয়ার, ডিটারমিনেশন, resourcefulness, courage in battle, generosity and leadership are the natural qualities by which the Krishna walks. দেখো দুটো গাইডেন্স কিন্তু খুব কাছাকাছি, ঠিক আছে। একটা হচ্ছে মাস্টার অফ মিস্টেকস, মানে যিনি মাস্টার রয়েছেন প্ল্যানিংটা অ্যাকচুয়ালিতে তার, আমরা শুধুমাত্র একটা থিয়েটারে রোল প্লে করে যাচ্ছি। তো যেখানে কৃষ্ণা আছে সেখানে তো এত ভাবার কিছু নেই। কৃষ্ণা যেখানে আছে সেখানে যতই হার্ডেলস আসুক, যতই প্রবলেম আসুক না কেন, যতই সিচুয়েশন খারাপ আসুক না কেন, ভগবান তোমার সাথে আছে, ঈশ্বর তোমার সাথে আছে, আল্লাহ তোমার সাথে আছে। তো উনি সেটাই করবে যেটা ট্রু এবং যেটা তোমার জন্য বেটারমেন্ট। দ্বিতীয় গাইডেন্স যেটা এসেছে সেটা হলো ডিটারমিনেশন, মানে নিজের একাগ্রতাটা কিন্তু ধরে রাখাটা খুব দরকার। বারবার আমি কনফিউজ হয়ে যাচ্ছি, নিজের সিদ্ধান্তকে চেঞ্জ করছি, সেটা কিন্তু উচিত নয়। তো ডিটারমিনেশন, রিসোর্সফুলনেস, কারেজ ইন ব্যাটেল, কোনো যুদ্ধের জন্য ডিটারমিনেশন, ফোকাস খুব দরকার, কারেজ সে ইচ্ছে শক্তি থাকা দরকার, রিসোর্সফুলনেস আমার কাছে কি কি রিসোর্সেস আছে এবং আমি আর কোথা থেকে রিসোর্সেস নিতে পারি, রিসোর্স জোগাড় করতে মানে নিতে পারি সেই জিনিসগুলোকে, সেটাকে দেখাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। জেনারসিটি অ্যান্ড লিডারশিপ আর দ্য ন্যাচারাল কোয়ালিটিস। লিডারশিপ কিন্তু কখনো মানে গিফট অফ দ্য গড হয় না, এটা হচ্ছে ন্যাচারাল কোয়ালিটিস। তুমি কতটা নিজের মধ্যে সেটাকে কেউ বাই বর্ন হয়তো হয়ে যায়, বাট সময়ের সাথে সাথে সেটা হারিয়ে যায়, কিন্তু তুমি কতটা নিজের মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটিসকে ইমপ্রুভমেন্ট করতে পারছো, কতটা নিতে পারছো, সেটা তোমার হাতে রয়েছে। বাই হুইচ দ্য ক্ষত্রিয় ওয়ার্কস, এটা ক্ষত্রিয়দের কাজ। তো ক্ষত্রিয় মানে আগেকার দিনের ইতিহাসে বলা হতো না যে ক্ষত্রিয় রাজা, ক্ষত্রিয় মানে লিডার, তো লিডারদের মধ্যে একটা ক্ষত্রিয় গুণ থাকে। আর ক্ষত্রিয় যারা তারা কিন্তু সমস্ত দিক থেকে খোঁজ খবর রাখে, শুধু শোনা কথায় চলে না, তার নিজের মেন্টাল থট দেয়, তার নিজের নলেজকে কাজে লাগায়, তার নিজের সমস্ত কিছুকে সে দিয়ে কিন্তু লিডারশিপ কোয়ালিটিকে মেনটেন করে। তো ডিভাইন এই সময় তোমাদের এই সিচুয়েশন অনুযায়ী এটাই গাইডেন্স দিচ্ছে যে তুমি কৃষ্ণাকে যদি মানো, বা তুমি যদি সেই সুপ্রিম পাওয়ারকে মানো, তুমি যদি সেই ঈশ্বরকে মানো, তাহলে উনি তোমার জন্য সেটাই করবে যেটা তোমার জন্য বেটারমেন্ট, এবং তিনি সত্যিটাকে ধরে রাখেন এবং সত্যের পাশেই তিনি থাকেন। তো সেই কারণেই হয়তো তোমাদের রিলেশনশিপ খুব ট্রু ছিল, যার কারণে কিন্তু তোমরা সেই জায়গাটায় একে অপরকে কাছে পেতে চলেছো, একে অপরের সারা জীবন একসাথে থাকার মতন একটা প্রসেসের দিকে যাচ্ছে। 2 নাম্বার যেটা বলেছে সেটা হলো নিজের মধ্যে লিডারশিপ কোয়ালিটিকে ইমপ্রুভমেন্ট করো, সেটা ডিটারমিনেশন, নিজের ফোকাস রাখো, নিজের ইচ্ছে শক্তিকে রাখো এবং আরও নতুন নতুন ইনফরমেশন জোগাড় করো। যারা বিশেষ করে জব রিলেটেডের জন্য আমি মানে ফাইন্যান্সিয়াল রিলেটেডের জন্য এই গাইডেন্সটা রয়েছে, যে ফাইন্যান্সকে স্টেবল করতে গেলে ডিটারমিনেশন ভীষণ ইম্পর্টেন্ট এবং রিসোর্স অবশ্যই একটা গুরুত্বপূর্ণ পার্ট, এবং কারেজ সেই ইচ্ছে শক্তিটা থাকতে হবে, নইলে পরে হবে না। তো তোমরা যারা ডিসাইড করছিলে যে বাইরে যাবে, তাহলে সেই জায়গাটা আরেকবার ভেবে নাও, এবং যদি যদি তোমরা শিওর হও যে না তোমরা বাইরে গেলে পরে তোমাদের ফাইন্যান্স স্টেবল হবে, তাহলে সেই ডিটারমিনেশনটা থাকুক। পরবর্তীতে গিয়ে সেটাকে নিয়ে যেন কখনো গিল্ট ফিল না হয়। যখনই এটাকে করবে তখনই দেখবে যে তোমাদের লাইফে চেঞ্জেস হচ্ছে। তো এই ছিল তোমাদের নববর্ষ স্পেশাল রিডিং, যে বেঙ্গলি নিউ ইয়ার এখন থেকে আজকে থেকে শুরু হলো এবং এই বছর কেমন যাবে, কোন জায়গাটায় তোমাদেরকে ব্লেসিং দিচ্ছে। তো খুব ভালো ব্লেসিং তোমাদের জন্য দিয়েছে নববর্ষ। আশা করবো যে ভিডিও থ্রু তোমাদের অনেকটা হেল্প হবে, তোমরা অনেকটা ইনফরমেশন পাবে। তো সবাই ভালো থাকো, পজিটিভ থাকো, সুস্থভাবে এগিয়ে যাও, পজিটিভভাবে এগিয়ে যাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।